আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কিভাবে কামিজের সামনের গলা এবং ব্যান্ড লাগাতে হয়। তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনাদের আর কামিজের গলা লাগাতে আর কোনো সমস্যা হবে না। তো আমি প্রথমে আলগা একটি কাপড় ইনসাইড করে বিছিয়ে নিয়ে তার উপরে সামনের গলা, পট্টি এবং ব্যান্ডটি আয়রন দিয়ে বসিয়ে নিলাম। এরপর 1/2 ইঞ্চি পরিমাণ ফাঁক রেখে সামনের গলাটি কেটে নিতে হবে। দেন গলাটি কাটা হলে বাটন ঘরের জন্য এভাবে একটা পট্টি বসিয়ে নিতে হবে। ব্যান্ড কাটার সময় ব্যান্ডের নিচের সাইড, মানে যেই সাইড সোজা সেই সাইডে বক্রমের নিচ দিয়ে কেটে নিতে হবে। এরপর ব্যান্ডটি অন্য একটি কাপড়ের উপর বসিয়ে নিয়ে উপরে 1/2 ইঞ্চি এবং নিচে 1/2 ইঞ্চি পরিমাণ রেখে কাটতে হবে। এবং ব্যান্ডটি সেলানোর সময় যেই সাইড শেপ ওই সাইডে সেলাইতে হবে এবং ব্যান্ডের যেই সাইড সোজা ওই সাইডে নিচের ফলস কাপড়টি 1/2 ইঞ্চি পরিমাণ বাড়তি রাখতে হবে। সেলানো হলে বাড়তি রয়েসটা কেটে ফেলতে হবে এবং 2 সুতা পরিমাণ রাখতে হবে। তারপর এটিকে এভাবে উল্টায় নিতে হবে। উল্টায় নেওয়া হলে নিচের যে 1/2 ইঞ্চি কাপড়টা আছে সেটা এভাবে ভাঁজ করে নিয়ে সেলাই করতে হবে। দেন সেলাই করা হলে বাড়তি রয়েসটা কেটে ফেলে দিতে হবে। তারপর ব্যান্ডের 2 মাথা ধরে মাঝখানে একটা মার্ক করে নিতে হবে। এভাবে মিডলে একটা মার্ক করতে হবে। এরপর দেখেন কাপড়টা নিচের সাইড এবং এটা ভাউ সাইড। এই ভাউ সাইডে গলা লাগাতে হবে। তো গলা লাগানোর জন্য প্রথমে আপনারা সাইড দিয়ে 1 সুতা পরিমাণ রেখে এভাবে সেলাই করতে হবে। তারপর এই রয়েসটিও কেটে ফেলে দিতে হবে, তাতে গলাটা অনেক সুন্দর দেখা যাবে। কাপড় এটা ইনসাইড এবং এটা টপ সাইড। তো আমরা গলাটি টপ সাইডে লাগাবো এবং লাগানো হলে এটা উল্টাইলে এটা ইনসাইডে চলে যাবে। তো এই জন্য মাঝখান দিয়ে আমি একটা স্টিচ দিয়ে নিলাম, তাতে গলাটি যারা নতুন তাদের লাগাতে সমস্যা হবে না, কোনো সাইডে বেঁকা হবে না, একদম মিডল পজিশন গলাটি পরে থাকবে। গলাটি সেলানোর সময় আপনাদেরকে খেয়াল রাখতে হবে যেন বক্রমের উপর সেলাই পড়ে না। বক্রমের উপর সেলাই পড়লে পরবর্তীতে এটা উল্টাইতে গেলে সমস্যা হবে। আমি দেখেন বক্রমের নিচ দিয়ে সেলাই করতেছি, বক্রমের উপরে কোনোভাবে সেলাই পরা যাবে না। বক্রমের উপর সেলাই পড়লে এটা উল্টাইতে গেলে সমস্যা হবে। তো এটা সেলাই করা হলে 1 সুতা বা 2 সুতা পরিমাণ রেখে এটা এভাবে কাটতে হবে। তারপর এভাবে চাকান দিয়ে নেবেন। চাকান দিলে জিনিসটা উল্টাইলে অনেক সুন্দর দেখা যাবে। আর এগুলো চাকান না দিলে আপনাদের উল্টাইলে জিনিসটা আঁকা বাঁকা দেখা যাবে।
তারপর এভাবে ভালো করে বসিয়ে নেবেন, হাত দিয়ে ভালো করে বসিয়ে নেবেন। বসা হলে এর সাইড দিয়ে একটা সেলাই দিতে হবে। আমি যেভাবে সেলাই দিলাম আপনারা এইভাবে সেলাই দিবেন, একদম কাজ দিয়ে সেলাইটা যাবে। তো ভিউয়ার্স, আমাদের একটি ভিডিও বানাতে অনেক মেহনত দিতে হয়, তাই আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের সেলাই কলেজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক শেয়ার দিবেন। তারপর এটিকে উল্টায় নিয়ে এভাবে বক্রমের উপর দিয়ে সেলাই করতে হবে। এখানে হাত দিয়ে সেলাই দিলেও হবে, আমরা মেশিন দিয়ে সেলাই দিলাম, এই সেলাইটি অনেক টেকসই এবং অনেক সুন্দর দেখা যাবে। তো আপনারা হাত দিয়েও দিতে পারবেন এবং মেশিন দিয়েও দিতে পারবেন। দেখেন আমাদের গলাটি এখন কত সুন্দর দেখা যাইতেছে। দেন বাটন লাগানোর জন্য এরকম একটা পট্টি বানিয়ে নিয়ে এখানে ভালোভাবে সেট করে নিতে হবে এবং 1 ইঞ্চি পরিমাণ ফাঁক রাখতে হবে, এখানে বাটন লাগানো হবে। তো এই সেলাইয়ের উপর দিয়ে সেলাই দিয়ে নেবেন, বাইরের সেলাইয়ের উপর দিয়ে। তারপর এটা ঘুরাই নিয়ে এখানে ব্যাক স্টিচ দিবেন। তারপর নিচে যে রয়েসটা থাকবে এটা কেটে ফেলে দেবেন। এই যে আমি এখানে বাটন লাগাবো, এখানে একটা বাটন হবে, এখানে আরেকটা বাটন হবে, 2টা বাটন। তারপর আমি সামনের পার্ট এবং পেছনের পার্ট মানে যেটা শোল্ডার বলে, এই শোল্ডারটি আটকাই নেব। এভাবে সামনের পার্ট এবং পেছনের পার্ট আটকায় নিতে হবে। আমি যেভাবে আটকাইলাম আপনারাও ঠিক সেভাবে আটকায় নেবেন। দেন এটি আরেকবার স্টিচ দিয়ে নেবেন, তাহলে আপনাদের এটা আর ছিঁড়বে না। তারপর এই যে রয়েসটা থাকবে এই রয়েসটা এভাবে ভাঁজ করে নেবেন, এই যে বাড়তি রয়েসটা এভাবে ভাঁজ করে নেবেন, এটা কেটে ফেলা যাবে না। তো আমি এখানে এখন ব্যান্ডটি জয়েন করে দেখাবো, তো এই জন্য আমি এখানে মিডলে একটা মার্ক করে নিলাম এবং ব্যানের মিডলে একটা মার্ক করে নিলাম। এই দেখেন এই মিডল থেকে আমি সেলাই শুরু করব। তো এই মিডল এবং কামিজের মিডল বসিয়ে তারপর এভাবে মিলিয়ে নিয়ে এই রয়েসটা উপরে থাকবে, ঠিক আছে? রয়েসটা উপরে থাকতে হবে, তাহলে সেলাই করার সময় এই রয়েসটা ঢেকে যাবে। তো এভাবে মিলিয়ে নিয়ে এই মাথা থেকে সেলাই শুরু করতে হবে। তো ভিউয়ার্স দেখেন এই যে এই রয়েসটা সেলাই করার সময় কিন্তু ঢাকতে হবে। এই যে দেখেন এভাবে বসিয়ে নেবেন যেন রয়েসটা ঢেকে যায়, তারপর মাথা দিয়ে সেলাই করতে হবে। দেখেন আমার রয়েসটা নিচে, উপরে কোনো রয়েস নাই। তারপর 1 সুতা পরিমাণ বা 1 ফিট পরিমাণ ফাঁকা আরেকটা স্টিচ দিয়ে নেবেন, তাহলে জিনিসটা অনেক মজবুত হবে। দেন সেলাই করা হলে আপনাদের নিচের যে রয়েসটা থাকবে এই রয়েসটা সিজার দিয়ে এভাবে কেটে নেবেন। তো দেখেন ভিউয়ার্স কত সুন্দর একটা ব্যান্ড গলার কামিজ আপনাদেরকে সেলাই করে দেখালাম। আপনারা এভাবে সেলাই করবেন। আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে আমাদের সেলাই কলেজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমাদের পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনারা পেয়ে যাবেন।